Hello guys, welcome back to my new vlog. Today I am going and show you one of the most popular and oldest college in Bangladesh, Dhaka College. বাংলাদেশের সবচেয়ে ঐতিহ্যবাহী ও পুরাতন কলেজগুলোর মধ্যে এই কলেজটি অন্যতম। সো লেটস স্টার্ট এক্সপ্লোর টুগেদার। তো গাইস, আমি এখন আছি ঢাকা কলেজের মূল ভবনের সামনে। এখানে দেখতে পাচ্ছেন যে এখানে মূল ভবন লেখা, এটাই মূলত ঢাকা কলেজের মূল ভবন। তো এখানে আমার সামনে দেখতে পাচ্ছেন যে স্কাউটিং অ্যান্ড ট্রেনিং চলতেছে। তো এখানে দেয়ালে একটি রেস্ট্রিকশন রয়েছে, যেটার মানে এখানে ধূমপান করলে 300 টাকা জরিমানা নেওয়া হয়। মানে এই ট্রাইব্যুনালটা ঢাকা কলেজ চালু রয়েছে। তো এখানে দেখতে পাচ্ছেন যে আসলে দেয়ালে খুব সুন্দর করে আর্ট করা। তো আমি এখন চলে আসছি ঢাকা কলেজের জিমনেশিয়াম। দেখেন এখানে জিমনেশিয়াম ও ক্রিয়া কক্ষ। এখানে ঢাকা কলেজের ভিতরে মানে অনেক পুরাতন একটি পুকুর রয়েছে। এই পুকুরটা মনে হয় শুরুর দিক থেকে এখানে অবস্থিত হয়ে রয়েছে, এটার কোনো পরিবর্তন হয়নি বা এটার ভরাট হয়নি। আর পুকুরের সামনেই রয়েছে সুন্দর একটি মাঠ, বিশাল বড় একটি মাঠ, যেখানে স্টুডেন্টরা নিয়মিত খেলাধুলা করে, পাশাপাশি বড় কোনো অনুষ্ঠান হলে এই জায়গায় করা হয়। তো গাইস, আমি এখন আছি হল, ঢাকা কলেজের যে হলগুলো রয়েছে, হলগুলোর মাঝখানে একটা ফিল্ড রয়েছে, সেখানে উপস্থিত রয়েছি। তো এইখানে দেখতে পাচ্ছেন যে এটা হলো ফরহাদ হল ঢাকা কলেজের। আর এইদিকে উত্তর পাশে রয়েছে উত্তর হল, আর এদিকে রয়েছে আন্তর্জাতিক হল, মানে আন্তর্জাতিক ছাত্রাবাস। আর পাশেই রয়েছে পশ্চিম ছাত্রাবাস, যেখানে সনাতন ধর্মাবলম্বী ছাত্র স্টুডেন্টরা এখানে থাকে। তো ওইদিকে দেখতে পাচ্ছেন যে ইলিয়াস হল রয়েছে, পাশাপাশি দক্ষিণায়ন হল, আর আর এই সাইডে রয়েছে দক্ষিণ হল। ঢাকা কলেজের ভিতরেই একটি ছোট দোকান রয়েছে, শামসুল ভাইয়ের দোকান। আর এই দোকানটার বয়স বলতেছে যে 18 বছর। মানে বুঝতেই পারছেন ভাই কতদিন ধরে ঢাকার ভিতরে মানে এই দোকানটা দিয়েছে। আর পাশাপাশি এখানে ভাই সকল ধরনের পণ্য রাখছে, যাতে মানে ঢাকা কলেজের স্টুডেন্ট বা বড় ভাইরা যাতে এখানে আইসা মানে একটু বসতে পারে, পাশাপাশি চা বা কফি খাইতে পারে। তো শামসুল ভাইকে ধন্যবাদ আমাদেরকে চা খাওয়ানোর জন্য। ঢাকা কলেজের ভিতরে একটা বিষয় খুব ভালো লাগে, মানে বাইরে যত গরমই থাক, কিন্তু এইখানে মানে খুবই একটা ঠান্ডা একটা পরিবেশ। মানে এখানে প্রচুর গাছপালা, এই দেখেন মানে আশেপাশে অনেক গাছপালা, মানে খুবই ঠান্ডা পরিবেশ। আর প্রচন্ড বাতাস থাকে সবসময় এখানে। পুরো বাংলাদেশের মাঝখানে সবচেয়ে তাপমাত্রা থাকে ঢাকায়, মানে এখানে লোকজনও বেশি, প্লাস যানবাহন অনেক বেশি। তারপর আমি চলে গেলাম ঢাকা কলেজের ভিতরে অডিটোরিয়ামের ওইদিকে। আর ঢাকা কলেজের ভিতরে অডিটোরিয়াম হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ, কারণ এইখানে যত রকমের অনুষ্ঠান আছে বা প্রোগ্রাম আছে, বা এখানে বিভিন্ন ধরনের স্টাডিজ কারিকুলাম যেগুলো আয়োজন করা হয়, সেগুলো ঢাকা কলেজের অডিটোরিয়ামের ভিতরেই করা হয়। আর এই অডিটোরিয়ামটা দেখতে অনেক বড়, কিন্তু ওই ক্যামেরায় দেখলে হয়তো অতটা বড় মনে হবে না। অনেক অনেক ভার্সিটি আছে যেগুলোতে মানে এরকম বড় অডিটোরিয়াম নেই আমার জানা মতে। আর এই অডিটোরিয়ামে মোটামুটি প্রায় কয়েক হাজার মানুষ আসতে পারে একসাথে। অবশ্যই সেটাই বলা যায়, ইটস নট জাস্ট এ কলেজ, ইটস আওয়ার প্রাইড অ্যান্ড ট্রেডিশন। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন। তাহলে দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।